আগামী 13ই বৈশাখ 27শে এপ্রিল বৈশাখী অমাবস্যা। সনাতন ধর্মে পিতৃপুরুষদের সন্তুষ্ট করতে অমাবস্যা তিথিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। গরুড় পুরাণে আছে, অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের তর্পণ পিণ্ডদান করলে তারা মোক্ষ লাভ করেন। সেই সঙ্গে তাদের আশীর্বাদে ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি পায়। এই অমাবস্যা তিথিতে স্নান সেরে সূর্যার্ঘ্য প্রদান করতে হয়। এরপর শুদ্ধ বস্ত্রে কালী মন্দিরে গোটা ফল মিষ্টি খাঁড়া নিবেদন করা উচিত। একইভাবে গরিবদের বা মন্দিরে কিছু বিশেষ দ্রব্য দান করার নিয়ম রয়েছে। অসহায় ব্রাহ্মণ বা বৈষ্ণবকে এই বৈশাখী অমাবস্যায় পিতলের কলসি বা মাটির কলসিতে জল, মিষ্টি, পাখা, ছাতা, জুতো, বস্ত্র ইত্যাদি দান করা যেতে পারে। এছাড়াও পেট ভরে খাওয়ালে তাকে ভোজন দক্ষিণাও সেই সঙ্গে দেওয়া উচিত। জ্যোতিষশাস্ত্র মতে এই অমাবস্যায় একাধিক দুর্লভ যোগ গঠিত হচ্ছে। প্রীতি যোগ থাকবে গভীর রাত পর্যন্ত, সঙ্গে সর্বার্থ সিদ্ধি যোগও তৈরি হবে। এই দুটি যোগে স্নান দান ও মহাদেবের পুজো করলে মনোবাঞ্ছা পূরণ হবে। এই অমাবস্যাতে দক্ষিণাকালীর আরাধনা করলে অনেক দোষ কেটে যায়। এই বৈশাখ অমাবস্যায় ভোরবেলা স্নান করে মন্দিরে যান, সেখানে মা কালীর কাছে প্রদীপ ধূপ জেলে দিন, কিংবা ঘরেও করতে পারেন। অশ্বত্থ গাছের নিচে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন। এই অমাবস্যা চলাকালীন ঘিয়ের প্রদীপে জাফরান ও 2টি লবঙ্গ দিয়ে জ্বালালে শুভ ফল পাওয়া যায়। সদর দরজার দুপাশে 2টি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন। অশ্বত্থ গাছ ও বেল গাছের গোড়ায় জল নিবেদন করুন। ব্রাহ্মণেরা গায়ত্রী মন্ত্র জপ করুন, মেয়েরা কিন্তু করবেন না। 13ই বৈশাখ 27শে এপ্রিল রবিবার বৈশাখী অমাবস্যা। অমাবস্যা তিথি শনিবার, অর্থাৎ আগের দিন রাত 3:38 শুরু হবে, শেষ হবে রবিবার রাত্রি 1:12। অবশ্যই নিয়মগুলি পালন করার চেষ্টা করবেন। কোনো মন্দিরে পূজার সময় গিয়ে এই দিন ঘণ্টা বাজান, ধূপকাঠি মোমবাতি জ্বালান, এতে আপনার অনেক গ্রহদোষ কেটে যাবে। ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।